আমার নবীর জানাজার ইমাম ছিলেন কে? মাশাআল্লাহ, সহি জবাব, কেউ না। কেন? কারণ আল্লাহর নবী তিনি তো জিন্দা নবী, নাকি নবী মুর্দা নবী? আর নবীর উপর অফাত আসে নাই এটা আমরা বলছি না, অফাত এসেছে, এটাও সত্য। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এরপর আল্লাহ তাকে আবার বিশেষ জীবন দান করেছেন, এটাও সত্য। শুধু আমার নবী না, সকল নবীগণ জীবিত, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যেমন আমার নবী এটাও জানিয়েছেন, মেরাজে যাওয়ার সময় আল কুদসের পাশে, আল আকসার পাশে আমি আমার ভাই মুসাকে দেখেছি কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। সকল নবীরা জিন্দা, যেখানে শহীদরাই জিন্দা সেখানে নবীর মাকাম তো আরো ঊর্ধ্বে। আর আমার নবী নবীও, আমার নবী শহীদও, আল্লাহ তাআলা তার শাহাদাতের দোয়াও কবুল করেছেন। সুতরাং তিনি যে জিন্দা এটা তো কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত। তা আমার নবীর উপর ইমাম কে হবে? ইমামই তো শ্রেষ্ঠ হয় অনুসারীর চাইতে। মুক্তাদি মানি অনুসারী, ইমাম মানি অনুসৃত নেতা। তো এখন দামি হয় কে? যে অনুসরণ করে না যারে অনুসরণ করে? আরে দামি কে হয়? যারে অনুসরণ করে সে হয়। তা আমার নবীর উপর ইমাম যদি অন্য কেউ হয় তাহলে দাম কি তার বেশি হয়ে যায় না? যায়। এজন্য আমার নবীর জানাজায়ও জামাতে আদায় করেন নাই। জামাতে আদায় করলে ইমাম তো লাগবে, ইমাম ছাড়া জামাত হয় না, কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়া ঐক্য হয় না।